15 দিন আমাদের ধানের বয়স হয়ে গেছে, তাই না? কিছু কিছু। এখন আমরা কি দেব? আমরা দেখা যাচ্ছে সার দিয়ে দিছি, তাই না? সারের কাজ আমাদের শেষ। এখন আমরা দেব যাতে কার্যকারী কুশির সংখ্যা আসে, তাই না? একদম ছোট ছোট হয়ে আছে। এখন দরকার কি? কুশি। এই কার্যকারী কুশির সংখ্যা বাড়বে কিভাবে? আপনি সালফার দেন না? সালফারে কি হয়? অনেকেই দেন, অনেকেই একটু দিতে দেরি করেন, তাই না? এই যে সালফার, এতে কিন্তু কার্যকারী কুশির সংখ্যা আসে। তা আমাদের কি আছে? সেমকো কোম্পানির মাইক্রোথিয়েল। এই মাইক্রোথিয়েল প্রয়োগ করলে কার্যকারী কুশির সংখ্যা বাড়বে। এখন এই কার্যকারী কুশির সংখ্যা বাড়বে, গাছকে অধিক সবুজ সতেজ রাখবে, খাদ্য সমন্বয় ঘটাবে। তাহলে এটা আমাদের কখন দিতে হবে? আমি যদি 25 দিন বয়সে দিই তাহলে কাজ হবে কি? কাজ হবে ভাই? কাজ হবে না। আমাদের দিতে হবে 15 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে। আমাদের যদি এর পরে দিই, ধরেন 25 দিন 30 দিনে দিই, ওইটা খাইতে খাইতে আরো 7 দিন সময় লাগবে, তাহলে আরো দেরি হয়ে গেল। এবার আপনার আর কার্যকারী কুশির সংখ্যা আসবে না, তখন পাতা হয়ে যাবে, সুন্দর ঝাড়ালা পাতা পাবেন, তখনই কিন্তু আমাদের ফলনে ঘাটতি হয়ে যায়। এই জন্য অবশ্যই আমরা মাইক্রোথিয়েল কখন দেব? 15 থেকে 20 দিনের মধ্যেই দিয়ে দেব মাইক্রোথিয়েল। আমাদের সেমকো কোম্পানির মাইক্রোথিয়েল 33 শতকে মাত্র 1 কেজি দিতে হয়। এটা এত সুন্দর, এত দানা মিহি, এত সুন্দর স্প্রে করতে, মানে এত দানা মিহি যে আপনার স্প্রে করতে গেলে কোনো রকম বাঁধে না, নজেল মানে টাইট হয় না, খুব সুন্দর এটা গুলে যায়। আপনি যখন মাটিতে দেবেন তখনও এ খুব সুন্দর ভাবে মাটিতে কাজ করবে। তাহলে আমরা মাইক্রোথিয়েল দেব 1 কেজি, 1 কেজি দিলেই যথেষ্ট। না, এটা মাটিতে দেবেন। স্প্রে করার সময় যদি আমরা মাইক্রোথিয়েল স্প্রে করি না, স্প্রে করতে গেলেও আমাদের মাইক্রোথিয়েলটা খুব সুন্দরভাবে গুলে যায়। সারের সাথে মিশিয়ে ধানে দেব 15 দিন বয়সে। এবার আসি হচ্ছে এটা কি? ম্যানসার। ম্যানসার চেনেন আপনারা সবাই? ব্যবহার করেছেন কি? আচ্ছা, কারা কারা ব্যবহার করেছেন? এই তো অনেকেই ব্যবহার করেছে। এই দেখেন আমাদের ম্যানসার। এই ম্যানসার আমরা কি করে স্প্রে করি? স্প্রে করি মাটিতে দেন আপনারা? আচ্ছা, মাটিতে দিই। তাহলে মাটিতে দিলে কি কাজ হয় সেটা নিয়ে এখন আলোচনা করব, জানার দরকার আছে না ভাই? এই ম্যানসার যদি আমরা মাটিতে দিই তাইলে মাটির নিচে শিকড় থাকে, শিকড়ে প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণ করে, মাটিতে ছত্রাক থাকে, থাকে না ভাই? এই মাটিতে যে ছত্রাক থাকে, এই ছত্রাকটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে, একেবারে ছত্রাক মুক্ত রাখে। শিকড়, শিকড়ে এক ধরনের স্যাপ্রোফাইট নামক ছত্রাক থাকে, সেটা পরিষ্কার করে, মানে ওই যে ছত্রাকের নামটাই স্যাপ্রোফাইট। এই ছত্রাক পরিষ্কার করে, এবং মাটিতে তো পর্যাপ্ত পরিমাণে ছত্রাক আছে, মাটির ছত্রাকও পরিষ্কার করে। এই যে ছত্রাক পরিষ্কার করলে কি হয়? ছত্রাকে পচা আসে, তাই না? শিকড়ের পচা আসে না, তারপরে শিকড় থেকে উপরে পচা ওঠে না, তারপরে শিকড়টা একেবারে পরিষ্কার চকচকে রাখে। তাহলে ম্যানসার আমাদের ব্যবহার করার দরকার আছে না ভাই? যখনই আপনি মাটিতে ম্যানসার দেবেন, গাছটা দেখবেন 3 দিনের ভিতরে সবুজ সতেজ হয়ে উঠেছে। কারণ একটাই, কারণ হচ্ছে ওই ছত্রাক পরিষ্কার হয়ে গেছে, খাবার দ্রুত, যে সারগুলো দিয়েছেন সে সারগুলো দ্রুত খেয়ে ফেলতেছে, এর জন্যই 3 দিনের রেজাল্ট। এই জন্য বলে যে ম্যানসার দিলে হয় না ক্যান্সার। তাহলে চিন্তা করেন কতটা কার্যকারী এবং ব্যবহার করলে কত সুন্দর রেজাল্ট। তাহলে ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে। এখন আমরা ম্যানসার দেব মাত্র 200 গ্রাম 33 শতকে ধানে, মাত্র 200 গ্রাম। এখন আমাদের ওই ভাই আবার হচ্ছে ওই ড্রাগনে ব্যবহার করেছে, ড্রাগনে কিন্তু আবার বেশি, সবজি ফসলে কিন্তু আবার বেশি, কিন্তু ধানে আমরা 200 গ্রাম দিলেই হবে। ড্রাগনে এটা চাষিরা 1 কেজি 1 কেজি করেই দেয়, 33 শতকে 1 কেজি 2 কেজি এরকম দেয়, মানে প্রচুর পরিমাণে দেয়।
এটা যখনই সার দেয় তখনই দেয়, কারণ ড্রাগনের খাবার এর ভিতরে অনুখাদ্য আছে 2টা। পেঁয়াজে 33 শতকে ভাই যেরকম 1 কেজি দিতেছে, কিন্তু ধানে আপনার মাত্র 200 গ্রাম দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা দিতে পারবো না এবার 15 দিন বয়সে সারের সাথে উপরি চাপানের সাথে অবশ্যই দেব। এটা আমাদের ম্যানসার গেল। এইবার আমরা আসি, এইটা কি বলেন তো ভাই? এইটা হচ্ছে লিটোসেন। দেখছেন, এই লিটোসেন কিন্তু বহু পুরনো জিনিস, আপনারা চেনেন না, নাম শুনেছেন না? এই লিটোসেন কিন্তু বহুভাবে কাজ করে এবং মানে কি বলবো, দুর্দান্ত কাজ করে, একই রেজাল্ট নিয়ে দীর্ঘ মানে এই যে আমাদের কোম্পানি যেদিনতে আনা শুরু করেছে তারপর থেকে এই দীর্ঘদিন কৃষকের সাথে আছে, কিন্তু কেউ বললো না যে এর কার্যকারিতা কমে গেছে, একই রকম সার্ভিস দিয়ে যাচ্ছে। এই সার্ভিসটা আপনারা এতদিন স্প্রে করে নেছেন, তাই না? স্প্রে করলে কি হয়, লিটোসেন যদি আপনি স্প্রে করেন তাহলে পরাগায়ন হয়, পরাগায়নের জায়গায় স্ট্রং হয়, পরাগায়নটা সঠিকভাবে হয়। এই জন্য বলে যত ফুল তত ফল, মানে যেই ফুলটা আসবে তার পরাগায়নের জায়গায় স্ট্রং হবে, পরাগায়ন হবে সঙ্গে সঙ্গে ফল হবে, ওইটা ঝরেও পড়বে না। তাহলে ঝরা বন্ধ করে, বোটা শক্ত করে, গাছটারে ভালো একদম মানে পরিপূর্ণ ভিটামিনের কাজ করে। এই যে কাজগুলো স্প্রে দিয়ে স্প্রে যদি করি তাইলে হবে। আর যদি আমরা মাটিতে দিই তাইলে কি হবে? আমরা তো এখন ধানেতে আপনাদের মাটিতে দিতে বলবো, কারণ মাটিতে দিলে এই যে 15 দিন বয়স, আপনি এখন আমার সাথে মাঠে চলেন, যে দেখবেন একটা গোছা উঠে শিকড়ই আসতেছে না, আসলেও একেবারে ছোট 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 খুদে খুদে শিকড়, যে শিকড়ে খাবারটা গুছায় খাতি পাচ্ছে না, এই জন্যই তো গোছ হচ্ছে না। এই শিকড়টা, জালি শিকড়টা যাতে পর্যাপ্ত পরিমাণে আসে এবং লম্বা হয়, তার জন্য কিন্তু আমরা লিটোসেন এবার মাটিতে দেব। 15 দিন বয়সে সারের সাথে যখনই আপনি লিটোসেন সারের সাথে সিটই দেবেন, 1 সপ্তাহ পরে যে দেখবেন ওই যে ছোট ছোট শিকড় কোনোটায় আছে কোনোটায় নেই, ওই শিকড় লম্বা হয়ে খাওয়া শুরু করে, মানে লম্বা, সব লম্বা হয়েছে। 1-1.5 সপ্তাহের ভিতরে যখন হাঁটবেন দেখবেন পট 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 শব্দ করছে, এইরকম ভাবে শিকড় আইছে। এই জন্য আপনার যে জমিতে লিটোসেন দেওয়া সেই জমির এক গোছ উঠাবেন, অন্য জমিতে যেটা দেওয়া নেই সেটার এক গোছ উঠাবেন, দেখবেন এটার ঝোপালো একদম ঝোপালো শিকড়, আর ওইটাই শিকড় এখনো আসতেছে, তাহলে কোনটার খুশি হবে? এই জন্য অবশ্যই যেরকম আমরা লিটোসেন স্প্রে করি আমরা মাটিতেও এবার সেইভাবে দেব। কিরকম দেব? লিটোসেন দেব 33 শতকে মাত্র 100 মিলি। হ্যাঁ বলবো, মাইক্রোথিয়েল, ম্যানসার, লিটোসেন, এই 3টে সুন্দর করে একসাথে মিশায়ে মাখাবো, মাখায়ে বুনে দিয়ে আসবো, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। মাইক্রোথিয়েল, ম্যানসার, লিটোসেন। মাইক্রোথিয়েল দেবো 1 কেজি, ম্যানসার দেবো 200 গ্রাম, লিটোসেন দেবো 100 মিলি। এই 3টে জিনিস, যে 3টে কাজের কথা বললাম, কার্যকারী খুশি হবে, মাটির ছত্রাক শিকড়ের ছত্রাক পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করবে, লিটোসেনে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার শিকড় আসবে এবং লম্বা হবে। আর কিছু লাগবে? এখন কিন্তু আর কিছু দরকার নেই, এই 3টে কাজের দরকার। অবশ্যই আমরা 15 থেকে 20 দিনের ভিতরে এই 3টে দিয়ে দেব। দেওয়া যাবে না ভাই? তাহলে কে কারা কারা দেবো দেখি।